হাসতেছো কেন? কি কইলা তুমি? ৭৭টা ভিউ। আল্লাহ, মিডনাইট জোকস, এটা ওয়াও ছিল, অস্থির ছিল। থ্যাংক ইউ। এই ঘুমা। কি কইলা? ঘুমাবো? কেন ঘুমাবো? লেখাপড়ার কোনো দাম নাই, সততার কোনো দাম নাই, ব্যবসার কোনো পরিবেশই নাই। শালার উদ্যোক্তা হয়ে যাবো, ঝামেলা শেষ। কিন্তু করবেটা কি সেটা তো ঠিক করো। ঠিক না করে কি লাফালাফি করতেছি আমি? আমার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। প্রচুর প্রচুর ভিউ কামাইতে হবে, বুঝছো? সবকিছু বুঝলাম, কিন্তু কি করবে? কাপড় ব্লগ বানাবো আমরা দুজনে, বুঝছো? আমরা ওয়াশরুমে কি করতেছি, রান্নাঘরে কি করতেছি, কোথায় কি করতেছি, সবকিছুর ভিডিও হবে। আরে বাপরে, লাখ লাখ ভিউ, কোটি কোটি ভিউ হবে। মানুষের সব জানাইতে হবে তো। মানে কি আমাদের প্রাইভেসি বলতে কিছু থাকবে না? আমরা যা করবো সব মানুষকে দেখাতে হবে? বাবা, সবকিছু বলতে তেমন সবকিছু না। যেটা করলে মাইর খামো ওইটা মানুষের দেখানো যাবো না, বাকি সব দেখাবা। বুঝতে পেরেছি, শুধু জ্ঞান দিতে আসে। আর মাঝে মাঝে যখন ওই যে আমার পকেট থেকে টাকা চুরি করো না, তখনও ভিডিও চালু করে রাখবা। এই না 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 না, এটা আমি করতে পারবো না। মানে আমি চুরি করবো, সেটাও ভিডিও করবো, সেটাও মানুষ দেখবে, আমার পক্ষে সম্ভব না। আরে তুমি কি সত্যি সত্যি চুরি করবা নাকি? মানে যখন আমি থাকবো না, আমার অনুপস্থিতিতে টাকা নিবা, তখন ভিডিও চালু করে রাখবা। প্রচুর ভিউ কামাইতে হবে, মার্কেটে হিট হইতেই হবে। ফেসবুকের মানুষ এতটাই বোকা? আরে বাবা রে, আজকাল ফেসবুকে মানুষ খুব কমই আছে। অর্ধেক আছে কন্টেন্ট ক্রিয়েটর, আর অর্ধেক আছে সহমত পোষণকারী। যাই করবা তাতেই সহমত, ভাইয়া জোস, ভাইয়া ফাইন, ভুল হোক আর সঠিক হোক। আর দুই চারটা মানুষ আছে খুব ভালো, তাদের আয়না চিরুনি খুঁজুন দিয়ে পাওয়া যাবো না, বুঝছো? বুঝতে পারছি, শুধু জ্ঞান দেয়। আচ্ছা শোনো, ধরো ভিডিও শুরু করো, অন টেক শট হইব। দেখ কি যে বলো না। আরে এক থেকে শট হবে, এক থেকে শট, কোনো কাটাকাটি চলবে না, এডিট করবো না এটা। ওহো, তারপর দর্শকরে এমনি দেখাবা, বলবা কি জানো, দেখছেন আমি টাকা চুরি করছি, কিন্তু আমি করি নাই, আমার জামার পকেট থেকে আমার জামার হাত চুরি করছে। তোমার বাধা শেষ। ধরো, এত ধর আমার ফোন আছে, হ্যাঁ নিবা না, এটা এই অ্যাঙ্গেল থেকে নাও। ফেস লাইট পেছে না? ধরো, হ্যাঁ এই যে এই পকেটে টাকা। রেডি তুমি? রেডি রেডি রেডি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে হয়। এই যে আমার স্বামী ফোনে এখন ব্যস্ত আছে, আর আমি এখন ওনার পকেট থেকে টাকা চুরি করব। দেখতে থাকুন। এই যে আমি টাকা চুরি করে ফেলেছি, কিন্তু এটা আমি চুরি করিনি। কারণটা হচ্ছে আমি আমার স্বামীর ড্রেস পরে নিয়েছি। তাহলে কি হলো? টাকা চুরি করাটা আমার হলো না। এই যে আমার স্বামী আমাকে টাকা দিচ্ছে, আর আমি এই হাত দিয়ে নিয়ে নিলাম, মানে আমার স্বামী আমাকে টাকা দিয়েছে। যাই হোক, বাই, পরে কথা হবে। শেষ হয়ে গেছে? হ্যাঁ। আরে বাস, কনফার্ম মিলিয়ন, কনফার্ম। চলো এবার ওই সাইডে যে আরেকটা বানাই, আসো। হায় রে হায়, দিন তো পাল্টায় গেছে। আগে বাইজি নর্তকী দেখতে কত টাকা খরচ করা লাগতো, সেই কত দূর যায় সিনেমা হলে গিয়া সিনেমা দেখা লাগতো। আর এখন দেখি ফেসবুকে টিকটকে মাগনা মাগনা বাইজি দেখি, সিনেমা দেখি, তার লগে আবার নাটক ফ্রি। শালার। আরে এটা আসিফ ভাইয়ের বউ মুনা ভাবি নাকি? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে হয়। শালা আবার বউ দিয়ে ব্যবসা শুরু করছে নাকি? হ্যাঁ, সেই লাগছে। এই চাচি 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 এদিকে আছেন, শুনেন শুনেন শুনেন, এদিকে দেখছেন। কিরে বাজান, ডাকতেছে সেন কো? আচ্ছা চাচি, ভাবি কি আছে না ভাইগে গেছে? এইসব তুই কি কথা কর? কোন ভাবি? আরে আপনার পোলার বউ, সে কি ঘরে আছে না কারো লগে ভাইগে গেছে? একটা থাপ্পড় দিম বেয়াদব। তোর কথার আগা মাথা তো আমি কিছুই বুঝতেছি না, কিন্তু খুব রাগ হইতেছে রে বাজান। আরে চাচি রাগ করেন কেন? ভাবিরে তো আজকাল ইন্টারনেটে দেখা যায়, এত সহজ করে বুঝিয়ে বলতেছে, তারপরে বুঝতেছেন না। এই যান, এই যে দেখেন, এই যে যাই হোক, বাই, পরে কথা হবে। এই যে ভাবির ভিডিও দেখছেন না, এইটা সারা দুনিয়ার মানুষ দেখবো, আপনাকে পরিচিত লোকজনও দেখবো। ও বাজান, বউ তো নষ্ট হয়ে গেছে,
এসব কথা কাউরে বলিস না। না চাচি, কারো কিছু বলুন না, আপনি কিন্তু ভাবিরে কিছু বললেন না। না বললাম না না, এসব ভিডিও করবো আর ইন্টারনেটে ছাড়বো, আর তোরা দেখে মজা নিবে না, ফাজিলের দল। আরে শালা, বুড়িরে বলে আপনার ঝামেলা বাড়লো শালার। আগে তাও তো ভাবির ভিডিওটা দেখতে পারতাম, ভাবি কিন্তু এখন সেই সেক্সি হয়েছে। না, কামটা ভালো হইলো না। হাই 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 রে, ও হারামজাদি, ও আসিফ, হাই 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 রে, আমার বাড়ির তো কিচ্ছু নাই, টপ দেখ আমি কেমন মাইয়ারে বিয়ে করে জানলাম, কিচ্ছু নাই, টপ দেখ আমার পুরার মাথাটা খাইছে। বাইর হও, অক্ষণে আমার বাড়ি থেকে বাইরে যাও, যাও। ঠিক আছে আম্মা। আম্মা বাইরে হয়ে যাইতে কইতেছেন? আম্মা কি হয়েছে, আপনারা এমন রাগারাগি করতেছেন কেন? রাগারাগি কেন করতেছি? রাগ করুম না কি করুম? নাইসা নাইসা ভিডিও করে ইন্টারনেটে ছাড়মু? সি 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 সি, কে কেমন চরিত্র, মাইয়া মানুষে দুনিয়ার মানুষে দেখতাছে, লজ্জা শরম কিচ্ছু নাই। ও, এই সামান্য ব্যাপার নিয়ে আপনি এত মাতামাতি করতেছেন? আমার ঘরের বউরে দুনিয়ার মানুষে দেখতাছে। শুনেন আম্মা, আমরা তো উদ্যোক্তা হইতাছি, উদ্যোক্তা। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, সাপোর্ট না করলে মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন আম্মা, মন্তব্য কখনো গন্তব্য আটকায় না। বাহ, এত সুন্দর একটা ডায়লগ, আজকে এটা দিয়েই ভিডিও বানাতে হবে। আসি ওই হারামজাদা বাইরে আয়। কি হইছে মা, চিল্লাচিল্লি করতেছো কেন? এই, তোর বউ কি সিনেমার নায়িকা? না। যাত্রাপালা করে? না না না। তাহলে তোর বউর ছবি দুনিয়ার মানুষে দেখবো কেন? আসিফ, আসিফ, আসিফ তুমি আম্মারে বুঝাই কও, আমরা কোনো বেহায়াপনা করতেছি না, আমরা তো উদ্যোক্তা হইতাছি। আর এই উদ্যোক্তা হইছি বইলাই এখন আমাকে লক্ষ লক্ষ ভিউজ আসবে, টাকা পয়সা আসবে, সবকিছু আসবে। আম্মারে বুঝাই কও। এই তুই বলে থামতে কর, থামতে কর। আর যদি কোনোদিন দেখছি তোরা ভিডিও করে ইন্টারনেটে ছাড়তেছস, দুনিয়ার মানুষ তোর বউরে দেখতাছে, তাই এই বাড়ি তোর জন্য হারাম। আম্মা তুমি মাথাটা ঠান্ডা করো, ও যে ভিডিও বানাইতেছে সেগুলো আরো বেশি বানাবে, তার একটাই কারণ আমি তারে সাহায্য করি। তুমি কি ভাবতেছো, এ তো সাধারণ না, সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। আমরা দুজনই উদ্যোক্তা, লাখ লাখ ভিউ কামাইতেছে। আর তাছাড়া তুমি এসব বুঝবা না, তুমি হলো ব্যাকডেটেড। তোর খবরদার এসব করতে পারবি না কিন্তু কই দিলাম। এই মহিলা বেশি বোঝে, বেশি কথা কয়। খামু কি, পড়মু কি, সংসার কেমনে চলবো, কোত্থেকে টাকা আসবো, কোন আকল আছে তোমার লগে? আমি চাকরি করি, ব্যবসা করি, কিছুই তো করি না। ব্যবসা করতে এতগুলো টাকা লাগে, কই পাবো আমি, কে দিব আমারে? এতই যেহেতু খারাপ লাগতেছে, একটা কাজ করো না, বাপের বাড়ি থেকে টাকা নিয়ে এসো, যাও। ঠিক আছে, তোর বউ তুই যেমনে চালাবে তেমনি চলবো, আমি আর কি কমু, আমার তো কোনো দামই নাই। ঠিক আছে, আমি আর এখানে কিছু কমু না। হ্যালো গাইস, এইমাত্র আমার রাগারাগি করছে, আপনাদেরকে জানাচ্ছি যদি কেউ ডিস্টার্ব করে মাথায় নেবেন না। কিছু বলো। হ্যাঁ, এই যে আজকে আমরা রাগারাগি করলাম, এটাও কিন্তু আমরা ভিডিও করলাম, আপনারাও কিন্তু চাইলে আমাদের মতো করে কাপল ব্লগ করতে পারেন। হ্যাঁ, আর কার কার শাশুড়ি ভাবে জ্বালাতন করে সবাই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। হ্যাঁ, এবার দেখো, এটা কনফার্ম মিলিয়ন ওরা ডিমের নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক। বাবু তুমি কি করতেছো? হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেব আমার স্পেশাল আলু ভর্তা। আলু ভর্তার জন্য কি করতে হবে? প্রথমে গোল গোল সুন্দর সুন্দর সুদর্শন আলু নিয়ে নিতে হবে। তারপর কি করতে হবে? হাঁড়িতে পানি দিয়ে আলুগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিতে হবে। তার জন্য আমাদের লাগবে গ্যাস লাইট বা ম্যাজ। আমার কাছে গ্যাস লাইট আছে, তাই আমি গ্যাস লাইট দিয়ে করব। তেরি বক 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 করতেছে এত কাহিনী, আলু ছোলা, আলু সেদ্ধ করা, গ্যাস লাইট দেওয়া, পানি দেওয়া, বাল সব মানুষ জানে, এগুলো কওয়া লাগবো না। ভালো করে কও, শর্টকাট কও। চুপ থাকো। এই, তোমার কি কোনো আইটি জ্ঞান আছে? হ্যাঁ হ্যাঁ, আইটি জ্ঞান আছে? তথ্য প্রযুক্তি বোঝাও? আরে বাপরে, বানাইতেছো আলু ভর্তা, এখানে আইটি জ্ঞানের কি দরকার? শোনো, একটা কন্টেন্ট বানানোর জন্য ন্যূনতম একটা ডিউরেশন দরকার। তুমি তো ধর তক্তা মার পেরে একটু করেই তুমি কন্টেন্ট বানিয়ে ফেলো, এটাতে কি ভিউজ হবে? মিনিমাম 3 মিনিট বানাতে হয়, 3 মিনিট। এদিকে তো দেখো কিভাবে ভিডিও বানাতে হয়, অন করো। তো গাইস,
আমাদের আলু ভর্তা কিন্তু রেডি। এখন এখানে আমরা সামান্য পরিমাণে একদম অল্প করে সরিষার তেল মিক্স করে দেবো। এই সরিষার তেলটা দাও। তো এই যে গাইস, আপনাদের ভাইয়া সরিষার তেল মিক্স করে দিচ্ছে। ঠিক আছে, এবার এটাকে আমি আরেকটু চটকে নিব। এখন কিন্তু এটা পুরোপুরি ভাবে রেডি হয়ে গেছে। যাই হোক, এই সুন্দর ভর্তাটা কিন্তু আমার স্পেশাল কিউট কিউট দেবরদের জন্য, ভাবির হাতের স্পেশাল ভর্তা। যাই হোক, ভর্তা তো বানানো শেষ, তাহলে এই ভর্তার সঙ্গে একটা টিকটক হয়ে যায়। কি বন্ধুরা, আমি জানি তোমরাও চাচ্ছ এখন আমি ভর্তার সাথে একটা টিকটক করি, তাই না? ঠিক আছে, একটু ভর্তা বানাই স্বামীর জন্যে, একটু ভর্তা বানাই স্বামীর জন্যে, পেঁয়াজ দেব, কাঁচা মরিচ দেব, লবণ দেব সামান্য, একটু ভর্তা বানাই স্বামীর জন্য। তো গাইস, আমাকে ফলো করে এভাবে যদি আপনারা ভর্তা বানাতে পারেন, বিশ্বাস করেন এটার টেস্ট গরুর মাংসের থেকেও সেরা। আজকের মতো রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। বাই। এটা বলে ভর্তা বেশি হয়ে গেছে, আমি তো বুঝতে পারি না। আবেগে দিয়া ফেলাইছি, খাইছো কেন? উফ, সেই টেস্ট, সুন্দর হাতে। একটু ভর্তা বানাই স্বামীর জন্যে। কি সুন্দর ভাবে মাখাই দিয়েছে, দেখ। উফ, দেখি তো লোভ লাগতেছে। সেই লাগতেছে, সেই। উফ, আরে আসিফ ভাই, সেই স্বাদ, সেই টেস্ট। ভাবিরা তোর ভর্তা। ইস, জোস ভাবি জোস, কি সুন্দর আপনার হাত। আর কি সুন্দর ডোলে ডোলে ভর্তা বানালেন আলু কি, আর কি যে টেস্ট ভাবি। ইস, মনে হয় একবার খাইলে সারা জীবন মনে দাগ লেগে থাকবো। আসিফ ভাই, বাজার করছেন নাকি? হেনা আসবে নাকি? কিসের হেনা? কার হেনা? কোথাকার হেনা? হেনা আবার কোথায়? আরে কি আলেজিলি বলতেছিস তোরা? শোন, রান্নার রেসিপি দিব, এজন্য বাজার করে নিয়ে আসলাম। ভাবি রান্না করবে? ভাবি কি রান্না করবেন? আমাদেরকে খাওয়াবেন না? কি যে বলো না, তোমরা হলে আমার কিউট কিউট দেবর, তোমাদের না খাওয়ালে হয়? অবশ্যই খাওয়াবো। ভাবি কবে খাওয়াবেন? আরে কবে খাবো পরে, একটা কাম কর, মোবাইল বের কর। কেন ভাই? এই তুইও মোবাইল বের কর। তোর ভাবির পেজ তো ফলো দিয়ে রাখছস, লাইক কমেন্ট করস। আমার একটা পেজ আছে, ওইটার ফলো দিবি, লাইক কমেন্ট শেয়ার করবি, কর। ভাই আপনারও পেজ আছে, তা আপনার পেজে কি দিবেন? ধান কাটার ভিডিও? তোকে আমার লাইক কমেন্ট দরকার নাই, শেয়ারও দরকার নাই। তোকে ভাবির পেজটাও আনফলো করে রাখবি। না, ওইটা হইব না। ভাবি হইল জেনুইন উদ্যোক্তা, তারে সাপোর্ট দিমু, ফলো করুম। আপনারও করুম না, আপনি তো সিজনাল উদ্যোক্তা, আপনার আমি সাপোর্টও দেবো না, ফলো করুম না। এই চলো তো, একটা ফাজিলের হাড্ডি। আসো। আই দাঁড়াও, তুমি ওদের সাথে এমন ব্যবহার কেন করতেছো? শোনো, এই যে অনলাইনে থাকতে গেলে, মানে অ্যাক্টিভ থাকতে গেলে না, ফ্যান ফলোয়ারের দরকার আছে, আর উদ্যোক্তাদের তো এটা বেশি দরকার, তাই না? ভাবি একটা রিকোয়েস্ট, আপনার সাথে একটা সেলফি তুলি। ও মা, এটা কোনো কথা বললে তোমরা হলে আমার কাছের মানুষ। বিগ ফ্যান ভাবি, বিগ ফ্যান। আসো সেলফি। এই ভাই সরেন তো। জোস ভাবি জোস। ভাবি হইলো ন্যাচারাল সুন্দর, ছবিটাও দারুণ আসছে। বিউটি। আসো। আরে কি আজব এক মানুষ, বাড়ি ঘর বেইছে নিলাম তুলে নিলাম করে বউরে ব্যবসায় নামাইছে, আবার বউ নিয়া হুজুর একটা ভাব ধরছে। সবই টাকার খেলা রে বন্ধু। এই টাকার জন্য মানুষ বউরে নিলামে তুলতেও দ্বিধাবোধ করে না। আর নিলামে তুলুক, যেমন হয় তাই করুক, ভাবিরে দেখে চোখের শান্তি। দেখছ না কি সুন্দর করে কথা কয়, ও দেখতে একদম পরীর মতো। তোরা একটা কথা কই, ভাবিরে 24 ঘন্টা ফলো দিয়ে রাখবি।
আসসালামু আলাইকুম। তুমি সবাই কেমন? আমি তো অনেক ভালো আছি, কারণ আমি এসে গেছি। কাট চাপা বাপ তো কোথায়? তুমি কি ফ্যারেন্ড আসছো? আচ্ছা গাজীপুরে। আচ্ছা বেশি কথা কেন কইতাছো? হ্যাঁ, গাজীপুর আসছো, এটা যদি দর্শক জানতে পারে তাহলে কি ভিডিওগুলো দেখবে? দেখবে না। যখন দর্শক বুঝতে পারবে যে আমরা শুধুমাত্র ব্লগ ভিডিও বানানোর জন্য থাইল্যান্ড চলে আসছি, তখন মানুষ কি পরিমাণে দেখবে আর কি পরিমাণে ভিউজ হবে জানে না। শুধু বেশি বেশি কথা বলে। এই ভিডিও কন্টিনিউ করো, যা বলার আমি বলতেছি। চাপা মেরে ভিডিও রোল। আমরা থাইল্যান্ডে চলে এসেছি, আর এখন আমরা থাইল্যান্ডের একটা সুইমিং পুলে গোসল করতেছি। আপনারা হয়তো বা অনেকেই সাঁতার জানেন না, গোসল করতে জানেন না, তো শাড়ি পরে কিভাবে গোসল করতে হয় আজকে আমি আপনাদেরকে সেটা শেখাবো। তুমি সাঁতার কাটার ভিডিও বানানোর জন্য সুইমিং পুলে আসছো? সাঁতার কে না জানে? সাঁতার তো নদীতেও কাটা যায়, পুকুরেও কাটা যায়, তাহলে সুইমিং পুলে মানুষ সাঁতার কাটার ভিডিও দেখবে কেন? তুমি এত বেশি বুঝতেছো কেন? তোমার কে বলছে সবাই সাঁতার কাটতে পারে? আর আমি নিজেই তো সাঁতার জানতাম না, আমি তো কয়েকদিন আগে সাঁতার শিখছি। কাটো কাটো যা মজা দেখো। অ্যাকশন। তো গাইস, আমাকে ফলো করতে থাকো, আমরা অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও দিই, তোমরা কিন্তু মন দিয়ে দেখবে, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে, ঠিক আছে? হক ভিউ। বাবা, বল তুই কি কারণে এসেছিস? একটা সমস্যা নিয়ে আপনার কাছে আইছিলাম। আসলে হয়েছে কি, আমি ফেসবুকে টিকটকে এত এত ভিডিও ছাড়তেছি, কিন্তু কোনো ভিডিওতে না ভিউ হইতেছে না বাবা। কি করা যায় একটু বুদ্ধি দেন না বাবা। আগে বল তুই কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছিস? ও মা কই বাবা, আপনার চ্যানেল আছে? আমার চ্যানেল আছে, ইউটিউব আছে, টিকটক আছে, লাইকি আছে। সর্বনাশ করছে, ভুলে গেছে, সাবস্ক্রাইব করিনি বাবা। কিন্তু বাবা, পুরুষ মানুষের তো ভিউ হয় না তেমন একটা, আপনার ভিউ হয়? আমারও ভিউ হয় না রে পাগলা। ভিউ হইতে নারী সঙ্গ লাগে, নারী ছাড়া কোনো ভিউ নাই। নারী ছাড়া ভিউ হয় না? তাহলে বাবা আপনি ভিউ কই থেকে পান? তোর মতো মনের দুঃখ আমারও আছিল, তাই ভিউ পাওয়ার লিগা যখনই আমি চ্যানেলে কিছু দেই আমি মাইয়া সাইজা দেই, আর ভিউ হয়ে যাইতো। বাবা আমি নারীটি সাজতে পারবো না বাবা, অন্য কোনো উপায় টুপায় থাকলে কর না, আমার ভিউ লাগবো। তাইলে কখনোই ভিউ হইব না। ভিউ হইতে নারী সঙ্গ লাগবই লাগবো। হক ভিউ। কি? আরে আজব ব্যাপার তো। তাহলে আমি যে কষ্ট করতেছি তাহলে ওটা কি? ভিউ আসবো মাইকুসের উপর? না না না, ওইটাই হবো না। আমি এত কষ্ট করতেছি আর ভিউ মাইক উপরে আসবো? প্রশ্নই আসে না। ভিউ পোলাগ উপরে আসতে হইব। যেন ভিউ কত হয়েছে আমার? মাত্র ৭৭টা ভিউ, এটা কোনো কথা? মনি মনি, তাই ওঠো। আরে কি হয়েছে এত রাতের বেলা ডাকতেছো কেন? ঘুমাও। আরে দেখো তো ভিউ কত হয়েছে, ওঠো। আরে কি শুরু করছো? সরো, ঘুমাইতে দাও। আরে বলতেছি দেখো না ভিউ কত হয়েছে, দেখো না তোমার ভিডিওতে ভিউ কত হয়েছে। কি হয়েছে? এত রাতের বেলা ডাকছো কেন? এত গভীর রাতে ডাইকে উঠে আমার কাছে জিজ্ঞেস করতেছে কন্টেন্টে কত ভিউ হয়েছে, সকালবেলা দেখবো, ঘুমাইতে দাও। বলছি না এখন দেখতে, এখন দেখো। আমি বুঝলাম না, সকালবেলা দেখলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো? হ্যাঁ মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো, এখনই দেখবা। ধরো দেখো ভিউ কত হয়েছে। আল্লাহ, কত কত? 1 মিলিয়ন ভিউজ হয়ে গেছে আমার। আমি স্বপ্ন দেখতেছি না তো? কি কইলি তুই? তোর ভিডিও 1 মিলিয়ন হয়ে গেছে আর আমার ভিডিওতে ভিউ নাই? 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে মানে 10 লক্ষ মানুষ আমার ভিডিও দেখে ফেলাইছে। তুই কি টাকা দিয়ে ভিউ কামাস নাকি? একদমই না, প্রশ্নই আসে না। তাহলে তাহলে এত ভিউ এলো কই থেকে? আজব তো,
এটা তুমি আমারে জিজ্ঞেস না কইরা যারা ভিউ কইরা দিছে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো। বুঝতে পারছি, সব শালারা লুচ্চা। ওরা তো কন্টেন্ট দেখে না, দেখে মাইয়া মানুষের চেহারা, মাইয়া মানুষের শরীর। তোমার রুচির উপর দুর্ভিক্ষ পড়ছে, তা না হলে যখনই আমার কন্টেন্টে ভিউ আসা শুরু করছে তখনই তোমার আর সহ্য হইতাছে না, তোমার হিংসা লাগতাছে। না সহ্য হয় না। কাল থেকে আমি তোমার থেকে অনেক ভালো কন্টেন্ট বানাবো। যতদিন পর্যন্ত আমার কন্টেন্টে ভিউ না হইব ততদিন আমার মনের ভিতরে শান্তি লাগবে না। ঈর্ষা করো কেন? তোমার কিংবা আমার, আমাদের দুইজনের যারই ভিউ আসুক না কেন, টাকা যেটা আসবে সেটা তো আমরা দুইজনই খরচ করবো, এই সংসারেই খরচ করবো, তাই না? বাংলা বুঝ দিয়ে আমার কোনো লাভ হইব না। চেষ্টা আমি কম করতেছি। হ্যাঁ, ওরা ভিউ দিতেছে তোমাগো, অগ নজর খারাপ, রুচির দুর্ভিক্ষ অগ হয়েছে আমার না। এত কষ্ট করলাম, মাত্র ৭৭টা ভিউ পেলাম আমি। এটা কোনো কথা? হ্যাঁ, হাসতেছো কেন? কি কইলা তুমি? ৭৭টা ভিউ? আল্লাহ, মিডনাইট জোকস, এটা ওয়াও ছিল, অস্থির ছিল, থ্যাংক ইউ। এই ঘুমা। কি কইলা? ঘুমাবো? কেন ঘুমাবো? এতক্ষণ তো ঘুমাইছিলাম, তুমি তো আমার ডাইকা তুলছো, এখন ঘুমাও কেন? এখন তো আমার আনন্দে ঘুমই আইব না। ঘুমাইতেছি তো।